দেউচা পাতানি নিয়ে কি বলবেন? টার্গেট বেঁধে দিলেন। প্রত্যেকের একটা লক্ষ্য থাকে, ও হিসাব করে দেখছে কতগুলো রিগিং করতে পারবো, কতগুলো জায়গায় মুসলিম ভোট বেশি আছে, কতগুলো জায়গায় ছাপ্পা মারবো, কতগুলো জায়গায় ইভিএম চেঞ্জ করব, কতগুলো কি করবো, এইসব করে দেখছে। গতবারে 213 হয়েছিল, এবারে যদি 215 পাওয়া যায়। আর আমরা রাজনৈতিক অঙ্ক করছি, 210টা সিট আছে পশ্চিমবঙ্গে, যেখানে ওই সকল পুষ্টিকরণের ভোট ব্যাংকে বাদ দিয়েও যদি হিন্দুরা এক হয়, জনজাতিরা সাথ দেয়, তাহলে 210টা সিট আছে যেখানে অন্যদের সাহায্য লাগবে। হিন্দু সমাজ যদি মনে করে আমার অস্তিত্ব রক্ষা করতে হবে, শ্যামাপ্রসাদ মুখার্জি আমাকে ভারতে রেখে দিয়ে গেছে, নইলে আমার দশা বাংলাদেশের মতো হতো। 600 মন্দির ভেঙেছে ওখানে, কীর্ণাহারে মারছে দোলের দিন, ওই নিউজ করেন না তো? সাইকিয়াতে 12টা লোকের মাথা ফাটিয়ে দিয়েছে, কপালে বৈষ্ণব তিলক, গলায় তুলসী, দেখে এলাম মাকে মেরেছে একজন বয়স্ক মাকে, মাথাগুলো হয়ে গেছে, 6টা স্টিচ। কোন চ্যানেল তো বীরভূমে দেখান না আপনারা, কেন করেন না? কেন পুলিশ গিয়ে শুধু বেছে বেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ করে যে হিন্দু মার খেয়েছে সেই হিন্দুকে গ্রেপ্তার করছে? দোল পূর্ণিমা তো আমাদের বছরে একদিন আসে, আনন্দ করতে দেবে না? আর টার্গেট বাগদিপাড়া, বাউরিপাড়া, দোলইপাড়া, তফসিলিরা টার্গেট। বাকি ট্রাইবেল জনজাতিদের সঙ্গে কি করেছেন দেউচা পাচামিতে? 29 তারিখে একবারে দস্তাবেজ ডকুমেন্ট নিয়ে আসছি, আপনাদের জন্য 20 সেট জেরক্স করে নিয়ে আসছি। কি করেছে সমীরুল আর বিধান রায়, তার কীর্তি খুলে দিয়ে যাব। এবং জেনে রাখুন, টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের থেকেও বড় স্ক্যাম হয়েছে দেউচিয়া পাচামিতে 1400-1600 রিক্রুটমেন্টে। যারা চাকরি পেয়েছে তাদেরকে দিয়ে